বরিশাল শেরেবাংলা মেডিকেলের বহির্বিভাগে রোগী না দেখা যেন ওপেন সিক্রেট। বাধ্য করা হয় প্রাইভেট চেম্বারে যেতে, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। এখনো কাটেনি রেমালের ধাক্কা। পটুয়াখালী বরগুনায় বিদ্যুৎ বিচ্ছিন্ন 24,000 গ্রাহক। বরিশালে মৎস্য ও কৃষিতে ক্ষতি সোয়া 7 কোটি টাকা। ভেঙেছে 42 কিলোমিটার বাঁধ। এবং চাঁদাবাজির নতুন কৌশল। বরিশালে বাড়তি দামে নির্মাণ সামগ্রী কিনতে হবে নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে। 526টি ভবনে সতর্কীকরণ সাইনবোর্ড পুলিশের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ বরিশাল বিভাগ, সঙ্গে আছি আমি তোহা খান তামিম। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে গেলে চিকিৎসা মেলে না বলে অভিযোগ রোগীদের। তাদের দাবি, চিকিৎসকরা ঠুনকো অজুহাতে দেখিয়ে সেবা না দিয়ে প্রাইভেট চেম্বারে যেতে বাধ্য করেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সুজয় দাসের তোলা ছবিতে অপূর্ব রিপোর্ট। বরিশালের বাবুগঞ্জ উপজেলা থেকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার দেখাতে এসেছেন হাসি বেগম। সকাল 10টায় টিকিট কেটে দীর্ঘ 2 ঘন্টা পর সিরিয়াল পান মেডিসিন বিভাগের চিকিৎসক মানবেন্দ্র দাসের। তবে 15 টাকা দিয়ে কেনা হাসপাতালের সরকারি টিকিটে ভাঁজ পড়ায় হাসি বেগমকে দেখবেন না তিনি। এমন ঘটনায় ক্ষিপ্ত হয়ে যান রোগীরা। মানবেন্দ্র দাস যাওয়ার পরে বলে কি না দেখবো না, এটা ঘুষানো, এটাকে কেয়ার করবে না। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ওই চিকিৎসক। উল্টো ক্যামেরা দেখে হাসপাতালের কর্মচারীদের দিয়ে তার রুমে প্রবেশে বাধা দেন তিনি। নিষেধ করছে আর টিকিট নিও না, আমি এখন আর নেই। অভিযোগ আছে চিকিৎসকের মনোপত ডায়াগনস্টিক ল্যাব থেকে পরীক্ষা ছাড়া রিপোর্ট দেখেন না। অসদাচরণে অন্তহীন হয়রানি করে রোগীকে চিকিৎসকের প্রাইভেট চেম্বারে নিতে বাধ্য করা হয়। একটা পর্যন্ত বসে আছি, এখন পর্যন্ত আসে না। কতিপয় চিকিৎসকের দায়ে গোটা চিকিৎসক সমাজ নিবে না জানিয়ে এমন ঘটনা দুঃখজনক বলে জানায় চিকিৎসক সংগঠন ও স্বাস্থ্য বিভাগ। যদি কোনো কেউ অন্যায় করে থাকে সেক্ষেত্রে আমাদের পরিচালক স্যার সহ আমাদের স্বাধীনতা চিকিৎসক পরিষদ কখনোই অন্যায়কারী চিকিৎসকের পক্ষ নেবে না। যদি চিকিৎসক নামধারী কেউ এটা করে থাকে, আমরা তদন্ত সাপেক্ষে তাদের বের করে আইনের আওতায় নিয়ে আসবো। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন গড়ে 3000 রোগী বহির্বিভাগে চিকিৎসা নেন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। ঘূর্ণিঝড় রেমালে বরিশাল বিভাগে মৎস্য খাতে ক্ষতির পরিমাণ 217 কোটি টাকা, আর কৃষিতে ক্ষতির পরিমাণ 508 কোটি। কৃষকদের অভিযোগ, ঘূর্ণিঝড়ের 7 দিন পার হলেও এখনো মৎস্য ও কৃষি বিভাগ থেকে কোনো সাহায্য পাননি তারা। কৃষক ইসমাইল হাওলাদার বরিশালের কাশীপুর এলাকায় 2 লাখ টাকা ঋণ নিয়ে 100% জমিতে ভুট্টা চাষ করেছিলেন। তবে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে জমিতে পানি ঢোকায় পুরো ভুট্টার ক্ষেত নষ্ট হয়ে গেছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রীষ্মকালীন সবজিও। 2 লাখ টাকা লোন লইয়া ভুট্টা চাষ করছি 100%। এখন এই পানির তলে সব শেষ হয়ে গেছে। শুধু ইসমাইল হাওলাদারই নন, ঘূর্ণিঝড় রেমালের কারণে পানিতে তলিয়ে যাওয়ায় 5 লাখ টাকা ঋণ নিয়ে করা মাছের ঘেরের সব মাছ বের হয়ে গেছে মৎস্যজীবী শাহাবুদ্দিন সাবুর। একই অবস্থা বিভাগের 6 জেলার অনেক কৃষক ও মৎস্যজীবীর। ঘূর্ণিঝড়ের 7 দিন পেরুলেও এখনো মৎস্য ও কৃষি বিভাগ থেকে কোনো ধরনের সাহায্য পাননি তারা। হঠাৎ করে পার ভাঙ্গে পড়ে ওই মাছগুলো আমার উঠে গেছে। ওই আমি নেট দেওয়াইছি, নেট দেওয়ার আগে মাছ বাইরে চলে গেছে। কৃষি অফিসের মাধ্যমে এবং আমাদের ওই যে উপজেলা যে মৎস্য অফিসের মাধ্যমে এটা রিপোর্টিং করা হবে যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে। ক্ষতিগ্রস্তদের সাহায্যের মাধ্যমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালানো হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। যে সকল আর্থিক সংস্থা আছে কৃষকরা ঋণের সাথে জড়িত, তাদেরকে আমরা অনুরোধ করব যে এই ঋণের ব্যাপারে তারা একটু সহজ হওয়ার জন্য কৃষকদের ব্যাপারে। ঘূর্ণিঝড়ে বরিশাল বিভাগে কৃষিখাতে আর্থিক ক্ষতির পরিমাণ 508 কোটি টাকা। ঝড় ও অতিবৃষ্টির কারণে 8209 হেক্টর ফসলি জমির সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। আর মৎস্য খাতে সম্পদের ক্ষতি 217 কোটি টাকার বেশি। 93,882টি পুকুর, দিঘি ও ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। 120টি কাকড়ার খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। সময় সংবাদ, বরিশাল। এদিকে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ভোলা, পটুয়াখালী ও বরগুনায় অন্তত 42 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। এলাকাবাসীর অভিযোগ, নদী ভাঙন রোধ না করা, নির্মাণে অনিয়ম ও যথাযথভাবে রক্ষণাবেক্ষণ না করার কারণেই বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। অবশ্য এ বিষয়ে সব সময়ের মতো গতানুগতিক আশ্বাস কর্তৃপক্ষের।
২৬ মে দেশের দক্ষিণ উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রেমাল। স্থলভাগে প্রবেশের শুরুতেই পড়ে পটুয়াখালী জেলা। প্রভাব পড়ে বরিশাল বিভাগের বাকি জেলাগুলোতেও। সারারাত তাণ্ডবের পর সকালে বিভাগের সীমানা ছাড়ে ঘূর্ণিঝড়। তবে এরই মধ্যে তছনছ করে দিয়ে যায় বিভিন্ন জনপদ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন জেলার বেড়িবাঁধ। ঘূর্ণিঝড়ে পটুয়াখালীর প্রায় ২০ কিলোমিটার, বরগুনার অন্তত ১২ কিলোমিটার এবং ভোলার প্রায় ১০ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্রতিটি বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে আশপাশের জনপদ, এমনকি কোথাও কোথাও এখনও জলাবদ্ধতা রয়েছে। প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয় এসব বাঁধ। এমন অভিযোগ করে এলাকাবাসী জানান, নদী ভাঙন রোধ না করা, নির্মাণে অনিয়ম ও যথাযথভাবে রক্ষণাবেক্ষণ না করার কারণেই বাঁধগুলো ক্ষতিগ্রস্ত হয়। সরকারের টাকা কোটি কোটি টাকা লস করতে হচ্ছে, প্রত্যেক বছর বর্ষায় এই কাজটা করে। রাস্তা চ্যাপটা করে বাঁধতে হবে, তারপরে ব্লক দিতে হবে। বগুড়াতে প্রায় ৮০০ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। আসলে ৮০০ কিলোমিটার কিন্তু হঠাৎ করে স্লোপে ব্লক দেওয়াটা সম্ভব না, এটা পর্যায়ক্রমে আস্তে আস্তে করতে হবে। পর্যায়ক্রমে সিসি ব্লক দ্বারা এই বাঁধগুলোকে আর্মারিং করে স্থায়ী বাঁধে রূপান্তর করতেছি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে পটুয়াখালীতে ১৩০০ কিলোমিটার, বরগুনায় ৮০৫ কিলোমিটার এবং ভোলায় ২৫৭ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। এদিকে ঘূর্ণিঝড়ের পর পটুয়াখালী ও বরগুনা জেলায় এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় ২৪,০০০ গ্রাহক। ব্যবসা গরমে অতিষ্ঠ লাখো মানুষ। পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি জানায়, রেমালের তাণ্ডবে দুই জেলার ২ লাখের বেশি বৈদ্যুতিক খুঁটির মধ্যে ১৭২০টি উপড়ে পড়েছে আর ৪৫০ খুঁটি ভেঙে গেছে। লাইনের কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। বিভাগীয় সময়ে আরও থাকছে। ৪ বছরেও শেষ হয়নি বরিশাল ঝালকাঠি নতুন বিদ্যুৎ লাইনের কাজ। সামান্য ঝড় বৃষ্টিতে বন্ধ হয়ে যায় পুরাতন লাইন সরবরাহ। পাল্টাপাল্টি অভিযোগ বন ও বিদ্যুৎ বিভাগের। বরিশাল শহরে নতুন ভবন করতে গেলে চাঁদাবাজির শিকার হওয়ার অভিযোগ উঠেছে। কৌশলও নতুন। এলাকা ভিত্তিক কিছু চক্র ইট, বালু, রড, সিমেন্ট সরবরাহের নামে চাঁদাবাজি করছে বলে জানায় পুলিশ। এদিকে অপরাধ দমনে ৫ শতাধিক নির্মাণাধীন ভবনে সতর্কীকরণ সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে পুলিশ। সুমন হাসানের তোলা ছবিতে অপূর্ব রিপোর্ট। বরিশাল নগরের নির্মাণাধীন বিভিন্ন ভবনে সতর্কীকরণ সাইনবোর্ড টাঙাচ্ছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। নতুন ভবনে সম্প্রতি চাঁদাবাজির হিড়িক ওঠার অভিযোগে অপরাধ দমনে পুলিশের এই পদক্ষেপ। নির্মাণাধীন ভবন মালিক ও পুলিশ জানায়, এলাকা ভিত্তিক কিছু চক্র ইট, বালু, রড, সিমেন্ট কিনতে বাধ্য করাচ্ছে ভবন মালিকদের, যা প্রকৃত বাজার মূল্যের চেয়ে বেশি। অভিযোগ, এলাকা ভিত্তিক প্রভাবশালীদের ছত্রছায়ায় চাঁদাবাজির নয়া কৌশলে দিশেহারা ভবন মালিকরা। এই ধরনের সিকিউরিটিমূলক যে ব্যবস্থা হচ্ছে, এটা অত্যন্ত অভিনন্দনযোগ্য একটা বিষয়। এটা আমাদের জন্য খুবই ভালো হবে এবং আরও যারা করবে ভবিষ্যতে বাড়িঘর, তাদের জন্য খুব ভালো হবে। কোনো ধরনের চাঁদাবাজি যদি আমরা অভিযোগ পাই বাড়ির মালিক থেকে, তাহলে তাদের বিরুদ্ধে, সেই চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা হবে। অপরাধ দমনে পুলিশের এই সতর্কীকরণ সাইনবোর্ড টাঙানো কেবল যেন দায় সারা কাজই না হয়, চাঁদাবাজদের আইনের আওতায় আনারও দাবি তোলা হয়েছে। গোয়েন্দা নজরদারি আরও ব্যাপকভাবে বৃদ্ধি করা এবং যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসা দরকার। যদি কেউ জোর করে ইট, বালি, রড, সিমেন্ট বিক্রি করতে চান অথবা কোনো ধরনের চাঁদা দাবি করেন, আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করব। বরিশাল মেট্রোপলিটন পুলিশের তথ্য মতে মেট্রোপলিটন আওতাধীন 4টি থানায় 526টি নির্মাণাধীন ভবনে এ সতর্কীকরণ সাইনবোর্ড টানানো হয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। ৪ বছরেও শেষ হয়নি বরিশালের রূপাতলী স্টেশন থেকে ঝালকাঠির নতুন বিদ্যুৎ লাইনের কাজ। পুরানো লাইনে সামান্য ঝড় বৃষ্টিতে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। গ্রাহকের ভোগান্তি দূর না করে একে অন্যকে দোষে বন ও বিদ্যুৎ বিভাগ। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। ঝালকাঠি শহরে নেই পূর্ণাঙ্গ বিদ্যুৎ স্টেশন। বরিশালের রূপাতলী স্টেশন থেকে ঝালকাঠি সাব স্টেশনের মাধ্যমে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ করে আসছে ওজোপাডিকো। প্রায় ৬১,৫৮,০০০ টাকা ব্যয়ে প্রকল্পের শুরু হলেও বন বিভাগের বাধায় তা থেমে যায়। বন বিভাগ বলছে, ঝালকাঠি বরিশাল সড়কে ২০১৪ সালে প্রায় ৪,০০০ লাগানো গাছ এখনো পরিপক্ক হয়নি। গাছ বাদ দিয়ে গাছের নিচে ঢালের পরে যদি তারা খুঁটিগুলো পোতে, তাইলে আর আমাদের কোনো আপত্তি থাকবে না।
গাছ এড়িয়ে অথবা বন বিভাগের সঙ্গে সমন্বয় করে নতুন লাইন চালুর দাবি তাদের। একটু ঝড়বন্যার আভাস পেলেই এই লাইনগুলো বন্ধ করে দেওয়া হয়। এই সমস্ত জায়গা দিয়ে লাইন গেছে, এগুলোকে একটা মাস্টার প্ল্যান করে মিনিমাম 2 সাইডে 5-10 ফিট জায়গার ভিতরে কোনো গাছ থাকতে পারবে না। তবে অজুপাটিকর দাবি, গাছ এড়িয়ে রাস্তার নিচের ডোবা নালায় খুঁটি বসিয়ে সংযোগ দেয়া হলে মেরামত করা ঝুঁকিপূর্ণ ও সময় সাপেক্ষ হবে। যদি বন বিভাগের সাথে বসে যদি আমরা এটা ফয়সালায় আসতে পারি, তাহলে আমরা লাইনটা রাস্তার পাশ দিয়ে হইলে আর এই বিদ্যুতের সমস্যাটা থাকবে না। ঝালকাঠি জেলায় অজুপাটিকর আওতায় বিদ্যুৎ গ্রাহক রয়েছে 25,000। সময় সংবাদ, ঝালকাঠি। বিভাগীয় সময়ে আরও থাকছে। সম্প্রসারণের সময় অপসারণ করা হয়নি সড়কের গাছ ও বৈদ্যুতিক খুঁটি। ঝুঁকিপূর্ণ পিরোজপুর চগড়া পাথরঘাটা সড়ক, 3 বছরে নিহত অন্তত 20। ব্যবস্থা সম্প্রসারণের সময় অপসারণ করা হয়নি সড়কের ওপর থাকা গাছ ও বৈদ্যুতিক খুঁটি। এ কারণে পিরোজপুর চগড়া পাথরঘাটা সড়কে গত 3 বছরে মারা গেছেন অন্তত 20 জন। ঝুঁকিপূর্ণ জেনেও বাধ্য হয়ে সড়কটি ব্যবহার করছেন এলাকাবাসী। দ্রুত গাছ ও খুঁটি অপসারণের দাবি তাদের। আর শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস সড়ক বিভাগের। জিয়াউল হকের পাঠানো তথ্য ও মাহমুদুল হাসানের ছবি নিয়ে রিপোর্ট। সড়কের ওপর গাছ, পাশ দিয়ে দ্রুত গতিতে চলছে যানবাহন। 10 বছর আগে সম্প্রসারণ করা হয় পিরোজপুর টগরা পাথরঘাটা আঞ্চলিক মহাসড়ক। তবে এ সময় অপসারণ করা হয়নি সড়কের ওপরের গাছ ও বৈদ্যুতিক খুঁটি। এছাড়াও সড়কটিতে রয়েছে বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ বাঁক। এতে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। গত 3 বছরের দুর্ঘটনায় অন্তত 20 জন প্রাণ হারিয়েছেন এ সড়কে। ঝুঁকিপূর্ণ জেনেও বাধ্য হয়ে সড়কটি ব্যবহার করছেন এলাকাবাসী। দ্রুত গাছ ও খুঁটি অপসারণের দাবি তাদের। আগেও তো কয়েকবার নাম্বার দিছে, করছে, কিন্তু সরাই নাই, কাটেও নাই। যখন বড় গাড়ি একটা যায় তখন ছোট গাড়িতে যাই গাছের লাগে না খাম্বার লাগে মারি দেওয়া লাগে। রাস্তার মাপ মতন তো 2টা গাড়ি ক্রসিং করতে গেলে 16 ফিট লাগে, রাস্তা আছে 18 ফিট। গাছ ও খুঁটি অপসারণের জন্য এরই মধ্যে জেলা পরিষদ ও বিদ্যুৎ বিভাগে লিখিতভাবে জানানো হয়েছে বলে জানায় সড়ক বিভাগ। শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। অজুপাটিকো এবং পল্লী বিদ্যুৎ 2টা অর্গানাইজেশনের সাথে যোগাযোগ করেছি এবং ওনারাও একই সাথে আশ্বস্ত করেছে যে ওনাদের যেহেতু অফিসিয়াল একটা প্রসিডিউর মেনটেন করার মাধ্যমে এই লাইনগুলিকে শিফট করতে হয় এবং দ্রুততম সময়ের মধ্যে ওনারা বৈদ্যুতিক পোলগুলি অপসারণ করবে। পিরোজপুর টগরা পাথরঘাটার 56 কিলোমিটার সড়কের প্রথম 12 কিলোমিটারে দুর্ঘটনাপ্রবণ পয়েন্ট রয়েছে অন্তত 18টি। সময় সংবাদ, পিরোজপুর। বরিশালের গৌর নদীতে চলছে 5 দিনের লালন উৎসব। রোববার সন্ধ্যায় উদ্বোধন করা হয় উৎসবের, শেষ হবে বুধবার রাতে। উপজেলার মেদাকুল এলাকায় প্রায় 30 বছর ধরে এমন আয়োজন করছেন এলাকাবাসী। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলে গান ও নাচ। লালন গীতি শোনান কুষ্টিয়া লালন একাডেমির শিল্পীরা। বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে 1 কিলোমিটার দীর্ঘ পুকুর জুড়ে লাইটিং। বরিশাল ও মাদারীপুর জেলার সীমান্তবর্তী এলাকা হওয়ায় উৎসব পরিণত হয় এক মিলন মেলায়। এবার জেনে নেব বরিশাল বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল বিভাগে 14টি ডেন্টাল চেয়ারের মধ্যে সচল মাত্র 4টি। রয়েছে পর্যাপ্ত যন্ত্রপাতির অভাবও। সংকট সমাধানের দাবিতে 30 মে ধর্মঘট শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। এ সময় চরম ভোগান্তিতে পড়েন রোগীরা। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দাবি অনুযায়ী ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে 1 জুন আন্দোলন স্থগিত করেন তারা। দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে 2 জুন ভোলায় বিতর্ক প্রতিযোগিতা ও মতবিনিময় সভা করে দুদক। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। মতবিনিময় শেষে বিভিন্ন উপজেলার 6টি দল বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়। পরে বিতর্কিকদের মধ্যে উপহার হিসেবে বই, ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। বরিশাল শের-ই-বাংলা মেডিকেলের বহির্বিভাগে রোগী না দেখা যেন ওপেন সিক্রেট। বাধ্য করা হয় প্রাইভেট চেম্বারে যেতে। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। এখনো কাটেনি রেমালের ধাক্কা। পটুয়াখালী বরগুনায় বিদ্যুৎ বিচ্ছিন্ন 24,000 গ্রাহক। বরিশালে মৎস্য ও কৃষিতে ক্ষতি 700 কোটি টাকা। ভেঙেছে 42 কিলোমিটার বাঁধ। এবং চাঁদাবাজির নতুন কৌশল। বরিশালে বাড়তি দামে নির্মাণ সামগ্রী কিনতে হবে নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে। 526টি ভবনে সতর্কীকরণ সাইনবোর্ড পুলিশের।
এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো রংপুর বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ছোঁয়া খন্দকার। ধন্যবাদ তামিম। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।